ওয়াও, আজকে দারুণ একটি জিনিস নিয়ে হাজির হয়ে গেলাম। লো বাজেটের মধ্যে যদি আপনি একটি মাইক্রোফোন চান, তাও আবার ওয়্যারলেস, তাহলে এটা আপনার জন্য বেস্ট হবে কি না, এটার কি ফিচার আছে সেটা নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো। দেখতেই পাচ্ছেন আজকে আমার কাছে কিন্তু উলানজির একটি ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে। আজকে এটা আমরা আনবক্স করব এবং দেখবো এটার ফিচার, এটার সমস্যা বা সুবিধা সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন, টেক এন্ড গ্যাজেটের পক্ষ থেকে আমি আছি শুভ হাসিব, চলুন শুরু করি। মোটামুটি বক্সটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা একটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট করেছে। দেখতেই পাচ্ছেন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে টাইপ সির। এছাড়াও কিন্তু আইফোনের এটা হয়ে থাকে। তো কথা না বাড়িয়ে চলুন আনবক্স করি, এটার ভিতরে কি আছে দেখি। আনবক্স করার সাথে সাথে আমরা দেখতে পেলাম একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। ওয়্যারলেস মাইক্রোফোনের একটি ইউজার ম্যানুয়াল, কিভাবে এটা চালাবেন, কি কি করবেন না করবেন সেটা এখানে কিন্তু দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তারপরে এখানে একটি ওয়ারেন্টি কার্ড না কি দেওয়া আছে, যেখানে তারিখ লেখা আছে। যাই হোক, এটা আমি সাইডে রাখলাম। তারপরে আছে আমাদের কাঙ্ক্ষিত সেই মাইক্রোফোনটি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি বক্সের মাধ্যমে এসেছে এই মাইক্রোফোনটি। ব্ল্যাক কালারের বক্সের মধ্যে এসেছে, সাথে আরেকটা কি যেন দেখা যাচ্ছে, এটা হচ্ছে চার্জিং কেবল। আমাদের এটা টাইপ সি হওয়াতে এখানে আমাদের টাইপ সিরই একটি চার্জিং কেবল দিয়েছে। এই যে খুবই সুন্দর একটি ব্ল্যাক কালারের কেবল দেওয়া হয়েছে। তো এটা সাইডে রাখলাম। এখন আমরা দেখি আমাদের প্রোডাক্টটি আসলে কিরকম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উলানজির নাম লেখা আছে, সুন্দর একটি বক্স দেওয়া হয়েছে যেটা নিয়ে আপনি ক্যারি করতে পারবেন। দেখতে অনেক অসাধারণ লাগছে। আর নিচের যে সাইডটি দেখা যাচ্ছে এটা কিন্তু চার্জিং কেবল, মানে চার্জিং দেওয়া যাবে। আর সাইডের যেটা আছে সেটা হচ্ছে চার্জ দিলে ফুল চার্জ হয়েছে কিনা বা চার্জ লাগবে কিনা, এখানে কিন্তু লাইট জ্বলবে। তো কথা না বাড়িয়ে এখনই ওপেন করে ফেলি। টেনটানা, ওপেন হয়ে গেল আমাদের মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন। শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি রিসিভার দেওয়া আছে। রিসিভারটি দেখতে পাচ্ছেন, এটা সুন্দরভাবে আপনি মোবাইলে লাগাবেন, তারপরে কিন্তু মোবাইলের সাথে এটা থাকবে। সাথে দুইটি মাইক্রোফোন দেওয়া আছে, এই একটি এবং এই একটি। এখানে কিন্তু দুইটি মাইক্রোফোন দেওয়া আছে। এই দুইটি মাইক্রোফোন আপনি চাইলে আলাদা আলাদাভাবে ইউজ করতে পারবেন। ধরেন আপনার একটা চার্জ শেষ হয়ে গেল, তারপর আপনি আরেকটা ব্যবহার করলেন, সেটাও করতে পারেন। অথবা একাধিক ব্যক্তি, ধরুন দুইজন ব্যক্তি একসাথে কথা বলছেন, একসাথে ব্লগ করছেন, তো সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারেন দুইজনের কাছে রেখে। এইভাবে আপনি বুকের মধ্যে লাগাতে পারেন, আর আরেকটা প্রান্তে এটা লাগাবেন বা আরেকজনের কাছে দিবেন। তো এইভাবে কিন্তু এটা কাজ করবে, দুইটা একসাথেও কাজ করবে, আবার সিঙ্গেল ভাবেও কাজ করবে। এখানে আরেকটি ফিচার দেওয়া আছে, সেটা হচ্ছে এটা কিন্তু নয়েজ রিডাকশনের জন্য তিনটি ধাপ ইউজ করা হয়, মানে তিনটি ধাপ দিয়েছে। একটি ধাপ হচ্ছে আপনার যদি নর্মাল নয়েজ হয়, মানে হালকা পাতলা নয়েজ আছে, রুমের নয়েজ যেরকম হয়ে থাকে সেরকম হলে ফার্স্ট স্টেপে দিতে পারেন। তারপরে একটু মিডিয়াম রেঞ্জের নয়েজ হলে আপনি সেকেন্ড স্টেপ দিতে পারেন। আর থার্ড স্টেপে হচ্ছে ধরেন রোডে অনেক শব্দ, অনেক সাউন্ড আসতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি থার্ড স্টেপ দিতে পারেন। এটা খুবই ভালো কাজ করে। আমি এটা ব্যবহার করেছি, মোটামুটি মাসখানেক ব্যবহার করেছি। মাসখানেক ব্যবহার করার পরে আমি এটা রিভিউটা দিচ্ছি, কিরকম হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো মেন কথা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি আগে দেখি। এটার বিল্ড কোয়ালিটি, বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটি কিন্তু একটি প্রিমিয়াম বক্স করেছে, ঠিক আছে, প্রিমিয়াম বক্স করেছে। কিন্তু এখানে আমার একটি জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে এই যে বক্সটা যখন মাথাটা উঠানো হয়, হ্যাঁ, এই যে আপনি খেয়াল করুন, মাথাটা যখন উঠালাম, তারপরে এই যে ব্যাক সাইডে যেই পার্টটা আছে এখানে কিন্তু অনেক সময় আঙ্গুলে চাপ লেগে যায়, ঠিক আছে, এই যে এরকম করে আঙ্গুলে চাপ লেগে যায়। এটা ডিজাইনটা একটু সুন্দর করতে পারতো। ধরুন এরকম আসছে, এরকম করলাম, এই যে আঙ্গুলে চাপ লেগে যাচ্ছে। তো এটা মাঝে মাঝে কিন্তু আমি ব্যথা পেয়েছি। এই জিনিসটা ওনারা হয়তো আরো একটু ভালো করতে পারতো, বা এখানে একটু রাবার টাইপের কিছু একটা দিয়ে দিতে পারতো। আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু খেয়াল করুন, এটা সম্পূর্ণ কিন্তু খোলে না, মানে মিডিয়াম রেঞ্জে খোলে। তো সেক্ষেত্রে আপনার এটা লাগানোর সময়, রাখার সময়, বারবার একটু উঠানোর সময়ও হাত বেজে যাচ্ছে, রাখার সময়ও বেজে যাচ্ছে। এটা একটু সমস্যা আমার কাছে লেগেছে। আরেকটা বিষয় হচ্ছে এইটার যেই কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে, এখানে কিন্তু কোনো রকমের ফোম বা কোনো রকমের কিছু দেওয়া হয়নি। যদি এরকম হতো যে এখানে কোনো ফোম টাইপের কিছু দিত, তাহলে কিন্তু হয়তো বাতাসের যে নয়েজটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে ক্যান্সেলেশন করতে পারতো। তো আপনি দেখা গেছে এরকম হলো যে বাইকে আছেন, বাইকে এখানে লাগিয়ে রেখেছেন, বাইক চলছে, তো বাতাসের যে ফ্লোটা আছে সেটা কিন্তু এখানে শো একটি শব্দ চলে আসে।
এটার একটি সমস্যা। এছাড়া এটা খুবই সুন্দর, খুবই ভালো কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে এটার চার্জিং এর যে বিষয়টা সেটা বলি। এটা কিন্তু 800 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এই বক্সের মধ্যে। এই বক্সের মধ্যে হচ্ছে 800 mAh এর ব্যাটারি। আর এই যে মাইক্রোফোনগুলি আছে ওয়্যারলেস মাইক্রোফোন, এই মাইক্রোফোনগুলিতে কিন্তু 80 mAh এর ব্যাটারি দেওয়া আছে। তার মানে হচ্ছে এখানে 80 mAh এর ব্যাটারিতে চলবে। চার্জ শেষ হয়ে গেলে এটা যখন আপনি এখানে রাখবেন তখনই এটা চার্জ শুরু হয়ে যাবে। ঠিক আছে, দুইটাই চার্জ হবে, চার্জ শুরু হয়ে যাবে, আবার এরকম ভাবেই ফুল চার্জ হয়ে যাবে, আবার এটা নিয়ে ব্যবহার করবেন। 80 mAh এর ব্যাটারি এবং 800 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনার সহজে এইভাবে আমি যে রাখছি ম্যাগনেটিকের মাধ্যমে টান দিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে উঠানোর সময় বোঝা যাচ্ছে, আবার রাখার সময় এই যে ম্যাগনেটিকের মাধ্যমে টান দিয়ে নিয়ে যাচ্ছে। আবার উঠালাম, এই যে আবার নিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন, এই যে দেখুন আমি এইভাবে একটু দেখানোর চেষ্টা করি। এই দেখেছেন, এই যে চলে যাচ্ছে। এটা কিন্তু ম্যাগনেটিকের কারণে এরকমটা হচ্ছে। আর এটা চার্জ থাকবে, এরকম প্রশ্ন থাকতে পারে যে এটা কতক্ষণ চার্জ থাকবে। এটা কিন্তু চার্জ থাকবে মোটামুটি 6 ঘন্টা। 6 ঘন্টা কিসের চার্জ থাকবে? এই 80 mAh এর ব্যাটারির যেই মাইক্রোফোনগুলি আছে এগুলি হচ্ছে 6 ঘন্টা চলবে। তার মানে বুঝতেই পারছেন যে আপনি যখন এই এটাকে চার্জ দিয়ে রাখবেন, ফুল চার্জ হয়ে থাকবে, মোটামুটি এটা চার্জ শেষ হবে আবার রেখে দিবেন, চার্জ হবে। তো মোটামুটি 15-20 দিনে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, কারণ 800 mAh এর ব্যাটারি আর এটার ভিতরে, আর এটাতে 80 mAh এর ব্যাটারি। আর 80 mAh যদি 6 ঘন্টা চলে তাহলে বুঝতেই পারছেন যে এটা ফুললি কতদিন চলতে পারে, মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা সত্যি কথা যে অনেক ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে এটা লো নয়েজ, মানে নয়েজ না, মানে লো সাউন্ড ক্যাপচার করে। মানে আপনি কথা বললেন এটা কিন্তু অনেক আস্তে শোনা যাবে, মানে আস্তে শোনা যায়। হয়তো এরকম যে নয়েজটা রিডিউস করার জন্য হয়তো ওনারা এই সিস্টেমটা করছে। তো আপনি এডিট করার সময় আপনার ভয়েসটাকে একটু লাউড করে দিতে হবে, বুস্ট করে দিতে হবে, তাহলে এই বিষয়টা অনেক সুন্দর ভালো ভয়েস আসে, খুবই সুন্দর ভয়েস আসে। কিন্তু কি লাউড করে দিতে হবে, একটু উঁচু করে দিতে হবে, তাহলে সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন। এবার বলি, আপনি ওই যে নয়েজের যে 3টা স্টেপ বললাম, সেই স্টেপটা কিভাবে চেঞ্জ করবেন বা কি করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে অন করলাম, ঠিক আছে, অন করলে এই যে এখানে কিন্তু লাইট জ্বলেছে, কানেকশনের জন্য চেষ্টা করছে, লাইট জ্বলেছে। যখন কানেক্ট হয়ে যাবে তখন এটা গ্রিন সিগন্যাল দিবে। গ্রিন সিগন্যাল দেওয়ার পরে যখন আপনি একটা ক্লিক করবেন এখানে কিন্তু করবে, দেখাবে যে আসলে আপনার কোন স্টেপে আছে, একটা লাইট বাফারিং করবে। তারপরে যদি আবার একটা ক্লিক করেন তাহলে 2টা লাইট বাফারিং করবে, মানে প্রথম স্টেপে দেখাবে যে আপনি কোন স্টেপে আছেন, তারপরে কিন্তু মুডগুলি চেঞ্জ হবে। ইউজার ম্যানুয়ালে কিন্তু এরকম সব কিছুই দেওয়া আছে যে কিভাবে কি করবেন। আর এই সুইচটা যখন 15 সেকেন্ডের মধ্যে ধরে রাখবেন তাহলে কিন্তু এটা রিসেট হয়ে যাবে। ঠিক আছে, প্রথম স্টেপে থাকুক, দ্বিতীয় স্টেপ বা তৃতীয় স্টেপ থাকুক, এটা কিন্তু রিসেট হয়ে যাবে। 15 সেকেন্ড এভাবে ধরে রাখলে রিসেট হয়ে যাবে। তো এটার বিল্ড কোয়ালিটি তো দেখালাম, চার্জিং বিষয়ও দেখালাম, সমস্যা মোটামুটি দেখালাম যে কি কি সমস্যা। এছাড়া মোটামুটি ভালোই কাজ করে, দেখতেই পাচ্ছেন এইভাবে থাকবে। ভয়েস খুবই সুন্দরভাবে নেয়, কিন্তু লো ভয়েস নেয়, ওটাকে হাই করে দিলে আপনি খুবই সুন্দরভাবে পাবেন। এখন আসি আসলে লো বাজেট যে বলছে এটা আসলে প্রাইস কত, এটা একটু বলা দরকার। মোটামুটি আপনি যদি চিন্তা করেন যে 25-30 হাজার টাকার যেগুলো আছে, রোডের আছে, আরও কয়েকটা কোম্পানির আছে, ঠিক আছে, ডিজিআইর আছে, আরও কয়েকটা কোম্পানির আছে, ওই মাইক্রোফোনগুলির সাথে এটা যদি কম্পেয়ার করেন এটা আসলে ঠিক হবে না। 30 হাজার টাকা, আর এটার কিন্তু অল্প দামটা এখনো বলে নেই, এখন বলে ফেলি। এটার প্রাইস হচ্ছে মোটামুটি 3200-3300 এর মধ্যে হচ্ছে টাইপ সিটা পাবেন, আর 3500 থেকে 4000 এর মধ্যে পেয়ে যাবেন হচ্ছে ওই আইফোনের যেটা, সেটা এরকম পেয়ে যাবেন। তো যেখানে 3200-3300 বা 3500 টাকা আর 30,000-35,000 টাকা, এটার সাথে কিন্তু কম্পেয়ার করা আসলে উচিত হবে না। ওইটাই রেঞ্জ, এটাই। তবে কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটি দিচ্ছে, বেস্ট ওই যে চায়না কিছু আছে সেগুলি থেকে কিন্তু অনেক ভালো পারফরমেন্স এটা দিচ্ছে, খুবই সুন্দর দিচ্ছে। চার্জিং এরও চিন্তা নেই, আপনি ট্যুরে যাচ্ছেন, ব্লগ করছেন, এখানে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ কি চার্জিংটা অনেক ভালো দিচ্ছে।
আর যে কোনো চার্জার বলতে টাইপ সির যে কোনো চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন, খুব সুন্দরভাবে চার্জ হয়ে যাবে। ফুল চার্জ হলে গ্রিন সিগন্যাল দেখাবে। তো এটুকুই। তো আজকে অনেক কিছু কিন্তু দেখিয়ে ফেললাম, আর এটার বলার তেমন কিছু নেই। যদি কোশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে গিয়ে আপনি জানাতে পারেন, আপনার উত্তর দেওয়ার আমি চেষ্টা করব যে এটা সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা। এছাড়াও কিন্তু নতুন কোনো কিছু যদি রিভিউ চান, যে আপনি এরকম কিছু চান যে এই প্রোডাক্টের রিভিউ চান, আমি চেষ্টা করব সেই প্রোডাক্টগুলিরও রিভিউ দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, এবং নতুন কোনো ভিডিও দিলে যাতে আপনার কাছে সহজে চলে যায় এই কারণে কিন্তু বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।